দেখেন, উইথ ডিউ রেসপেক্ট আমি এই শব্দটা ব্যবহার করতেছি যে মানে গাধা শব্দটা হয়তোবা সঠিক না, ল্যাংরা ঘোড়া শব্দটা সম্ভবত সঠিক। আচ্ছা, আপনারা একটু কমেন্টে জানাবেন যে এটা কি গাধা আমি শব্দটা ভুল লিখছি নাকি ল্যাংরা ঘোড়া। পরে আমার কাছে ভিডিওটা পড়ার সময় মনে হচ্ছে কোনটা দিব, গাধা দিয়ে ঘোড়ার কাজ চালানো নাকি ল্যাংরা ঘোড়া দিয়ে ঘোড়ার কাজ চালানোর চেষ্টা করছে ভারতের মোদী সরকার। বরাবরই মোদী সরকারের সমালোচনা করা লাগে, কেন করা লাগে দেখেন, এটা আপনাদের জাতীয় নিরাপত্তার ইস্যু, আপনাদেরই সমস্যা, আমকেও কিছু হবে যাবে না, আমাদের লেখা ভালোই হবে। মাঝে মাঝে হয়তো আমাদের বিজিবির হাতে পড়লে বিজিবি এখানে সাইজও করে ফেলতে পারে, কারণ সমান সমান হইতে হবে তো। ঘটনার প্রেক্ষাপট হচ্ছে ভারত পাকিস্তানের মধ্যে যেই পাতানো নাটকীয় যুদ্ধ চলছে, আমরা এখন এটা সম্পর্কে মোটামুটি ক্লিয়ার, তাই না? যে জানাইয়া পাকিস্তানরে মারছে, পাকিস্তান আবার মারছে, তারা আবার মারছে, মারামারির খেলায় কতগুলো সাধারণ মানুষ, গরিব মানুষ, অনেক মানুষ তাদের বাড়ি ঘর রাইকা টাইকা বাংকার বঙ্কার বানায়া এই এলাকা টেলাকা নাই হয়েছে, আহত হইয়া শত শত মানুষ যারা ধ্বংসমংস হয়েছে। মোদীর সরকার বক্তব্য দিবে, এই ভিক্ষা করা সরকার পাকিস্তানের মানে বিভিন্ন দেশ থেকে ভিক্ষা করে না যে দেশটা চলে, এদের সরকার বক্তব্য দিবে। আমজনতার কিচ্ছু হবে না যে আপনি আমার কমেন্টে এসে গালি দিবেন অথবা লাফাবেন, দুইটার একটাই। আচ্ছা, এখন দেখেন কি হয়েছে ঘটনা। এই যখন অবস্থা, তো এখন নতুন এক সিদ্ধান্ত নিয়েছে ভারত, যেই জম্মু কাশ্মীর ভারতের একদম নাভি পাকিস্তানের সাথে, সেই জম্মু কাশ্মীরের নিরাপত্তায় থাকার কথা ছিল ভারতের সবচেয়ে চৌকস পেশাদারি দক্ষ যেই মানে এলিট ফোর্সরা আছে, অথবা ধরেন সেনাবাহিনী অথবা বিএসএফ এর সদস্যরা। কিন্তু এখানে কাদেরকে দিচ্ছে? ভারত শাসিত জম্মু কাশ্মীরের নিরাপত্তা রক্ষায় এবার ভারতীয় সেনাবাহিনীর সাবেক সদস্য, মানে যারা রিটায়ার্ডে চলে গেছে, সাবেক সেনা সদস্যদেরকে নিয়োজিত করতে চলছে দেশটির কেন্দ্রীয় সরকার। হয়তো এখানে ধান্দা আছে, অনেকে আবার চাকরি টাকরি রিটার্ন পাওয়ার সুযোগ আছে, নিয়োগ বাণিজ্য টাণিজ্য এটি চলে, আমাদের এইসব দেশে চলে। আর এই তথ্য কে দিয়েছে? আন্তর্জাতিক গণমাধ্যম এএফপি। এএফপি বলছে কাশ্মীরের নিরাপত্তা জোরদারে এবার সাবেক সেনাদের মাঠে নামাচ্ছে ভারত সরকার। যুদ্ধবিরতি আনলিমিটেড টাইমের জন্য চলবে, আর এখন ভারতের কেন্দ্রীয় সরকার এই সিদ্ধান্ত জনতার সামনে নিয়ে আসছে। বলা হচ্ছে যে আপনার জম্মু এবং কাশ্মীর প্রশাসনও একটা সরকারি বিজ্ঞপ্তি দিয়েছে, সেখানে বলছে কেন্দ্রশাসিত এই অঞ্চলটির গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তায় সাবেক সেনা সদস্যদের কাজে লাগানোর প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। সরকারি তথ্যমতে প্রায় 4000 সাবেক সেনা সদস্যকে নন কমব্যাটেন্ট স্বেচ্ছাসেবক হিসেবে চিহ্নিত করা হয়েছে। এদের মধ্যে 435 জন লাইসেন্সধারী অস্ত্র বহন করেন। সরকার বলছে স্থানীয় পর্যায়ে নিরাপত্তা পরিস্থিতিতে দ্রুত কার্যকর প্রতিক্রিয়া জানাতে এই উদ্যোগ কার্যকর ভূমিকা আপনার রাখবে। এএফপি বলছে যে ভারত শাসিত কাশ্মীরে সাবেক সেনা সদস্যরা মূলত স্ট্যাটিক গার্ড হিসাবে দায়িত্ব পালন করবেন। তাদের উপস্থিতি প্রতিরোধমূলক ভূমিকা রাখবে এবং স্থানীয়দের নিরাপত্তা সমন্বয় বাড়াবে বলে মনে করছে সরকার। আর 1989 সাল থেকে এখানে নানান দফায় দফায় যাই হোক আমরা দেখছি। তবে আমার বক্তব্য হচ্ছে ভারতের যে বিশাল আর্মি ফোর্স, হিউজ পরিমাণ, কিন্তু তো সেখান থেকে মেইন ফোর্স না পাঠাইয়া এই ল্যাংরা ফোর্স পাঠানো মানে কোনটা চাচ্ছে? যে সামনে আরো বড় কিছু ঘটবে, যে সেনা যারা আছে এরা সাবেক মারা যাবে, যেগুলো ফ্রেশ আছে এগুলোর জিন্দা রাখা হবে। মানে আমার কাছে এটা কোনোভাবেই না বোধগম্য না। আপনাদের কাছে কি মনে হয়? দাদার একটু কমেন্ট করেন। হ্যাঁ, ভালো থাকুন।